ক্ষোভ সেটা তো আমি বলতে পারবো না, তারা কোন ক্ষোভের থেকে এসে ভেঙে চুরে ফেলছে। ঠিক আছে, এটা তাদের কাছে জিজ্ঞেস করবেন, তাদের অনেক রকম মত আছে, তাদের অনেক রকম মতবাদ আছে। ঠিক আছে, কিন্তু কারোর ধর্ম বা কারোর পথ মতের উপরে চাপিয়ে দেওয়াটা এটা কারোরই কাম্য না। তারপরে ওই ইসলাম কি সমর্থন করে না? মানে মাজার ভাঙা বা ইসলামে কোথায় আছে মাজার ভাঙায়? মানে সমর্থন করেন, আমি না সেটা না, বলছি। সেটা ভিন্ন প্রশ্ন। ভাঙা নিয়ে করেন, আমাদের সমর্থনের তর্ক করি নাই। বাংলাদেশে ইসলাম নিয়ে তো নানান চিন্তা থাকতে পারে। আপনার কিন্তু ইসলামে তো আপনার এই পোশাক পরা নিষিদ্ধ, এটা পরে আছেন কেন? আমি কি আর আপনাকে একটা তাপড় দেবো? জি না। এটা তো হয় না। জি। তাহলে ফৌজদারি আমরা কোনো অপরাধ আমরা করতে পারি না। ফৌজদারি অপরাধটা যদি করে তাহলে তার জন্য বিচার হবে, খুব সোজা কথা। এরপরে আপনাকে আসবে যে বাংলা এই মাজারে ব্যাপারটা কি সমস্যাটা তারা বলে। তারা যে অভিযোগটা তুলে দিয়ে মাজারে গাঁজা খাওয়া হয়, তো ঠিক আছে, মাজার কি আর কোথাও খাওয়া হয় না? মাজার বড় বড় কনসার্টে হয় খাওয়া, তো তারা ওখানে গিয়ে ভাঙতে যায়? মাজার তো বড় বড় হোটেলে খাওয়া হয় গাঁজা, ওখানে আপনি খেতে যান, মারতে যান? তো ওখানে মারতে যান না, তাহলে মাজারে কেন যান? কারণ মাজার সহজ, গরিব মানুষ থাকে ওখানে, আর তো কোনো কারণ নেই। আপনাদের মাধ্যমে আমরা সরকার প্রধানকে এবং প্রশাসনিক কর্মকর্তাদেরকে এবং সাংবাদিক ভাইদেরকে আমরা অনুরোধ করব, আপনারাই পারবেন আমাদের এই মনের কথাগুলো এ দেশের মানুষদেরকে জানানোর জন্য। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ মাজার ভাঙছে যারা গড়ে দিবে তারা, মাজার ভাঙছে যারা গড়ে দিবে তারা।